হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো নায়রা কাটিং জামা। এটা নায়রা কাটিং সাইডে ফিতা হবে, ফ্রক স্টাইল জামা। উপর থেকে আপনার হাফ বডি বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এরকম দুই পার্ট কেটে দিতে হবে, ফ্রকের মতো কুচি দেবে। একইভাবেই দুই পার্ট কেটে নেব। ঘিরে চওড়া সেলাইয়ের মার্কা রাখছি। দুই পার্ট কাটা কমপ্লিট। এখন আমরা ওপর থেকে যে কাপড়টুকু বাঁচলো, এটা দিয়ে এখন আমি হাফ বডি কাটবো। দুই পার্ট ঘের দিলেই এনাফ, এতে অনেক কুচি হবে। ভালোভাবে ইস্ত্রি করে নেব। নিয়ে এখন হাফ বডিটা কাটবো। দেখেন, ভালোভাবে ইস্ত্রি করে নিয়ে উপর থেকে হাফ বডি যেটা বাদ দিছিলাম সেটা এখন আমি এখানে কাটবো। হাফ বডি সাধারণত 15-16 এরকম হয়ে থাকে, তাই আমি 15 ইঞ্চি কাটলাম। তার নিচে একটা মহড়ার দাগ দিলাম, ওটা 7 ইঞ্চিতে। ওটা বডির ওপর নির্ভর করে ফুটের মাপ, গলা ছড়ানোর মাপ। এটা বডি, এটা কোমর। দেখেন, এভাবে শেপ দিতে হয়। শেপ কাট দিয়ে আমাদের মার্কা করা হয়েছে, এখন কাটিং হচ্ছে। নিচে একটু রাউন্ড করে কাটতে হবে। উপরেও স্লোপিং দিতে হবে, একটু এখানে চাকান দিতে হবে, ক্যান্ডি ছড়ানো। এটা মহড়া বডি, এখানে একটু চাকান দিতে হবে। আবার মহড়া মাপতে হবে যে কত ইঞ্চি মহড়া কাটিং হলো, তার উপর আবার হাতের মহড়া নির্ভর করবে। এটা দুই পাশে একই গলা। আমি প্রথম গলাটা কেটে নিলাম, গোল গলা। 6 ইঞ্চি টিপ দিয়ে কাটলাম। দেখেন, এখন এটা ফেলে আমি আর একটা কাটবো, আর এক পার্ট। তারপরে যে বাঁচাটুকু অংশ থাকবে ওটা দিয়ে আমি হাত কাটবো। এই তো, এটা আপনার 3.5 গজ কাপড় লাগে নায়রা কাটিং জামা। দেখেন, দুটো একই মাপেই কাটবো আমি, কারণ দুই পাশে একই গলায় নিচে। এটা দুই পাশে একই গলা হলে পুটের মাপ একটু কম হয়। এই গলা দিব ওই একই গলায়। দেখেন, এখানে একটা চাকান দিতে হবে। ওটা বডি মাপের চাকান, এটা কোমরের চাকান। আমার বডি কাটা শেষ। এখন আমি যেটুকু কাপড় ছিল এটাতে আমি হাত তুলবো। এখন ভালোভাবে ইস্ত্রি করে নেব। কাপড় আঁকা বাঁকা থাকলে সই হয়ে থাকবে। হাতের মৌরি মাপ, সেখান থেকে লম্বার মাপটা। আর ওটা আপনি 3.5-4 ইঞ্চি দিতে হবে। আর এখানে 7.5 দিলে হবে। দিয়ে শেপ কাটের মার্কা দিয়ে শেপ দিয়ে কাটিং করতে হবে। আর বডিতে যেটুকু কাটছি সেটা আপনার আবার এখানে লেজ বসবে হাতের মুখে। আমাদের জামা কাটিং শেষ। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।